বাংলায় নিয়োগ দুর্নীতির অন্ধকার ইতিহাস। হিসাব করে দেখা যাচ্ছে রাজ্যের 60টি পুরসভায় দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে, যে দুর্নীতির জাল ছিঁড়তে বদ্ধপরিকর ইডি। তৃণমূল জমানায় দুর্নীতির পাহাড় দেখেছে বঙ্গবাসী, তবে যে দুর্নীতি দেশ জুড়ে শোরগোল ফেলে দেয় তা হলো নিয়োগ দুর্নীতি। শিক্ষক থেকে পুরকর্মী সব নিয়োগেই দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, কোটি কোটি টাকার দুর্নীতি। এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে শনিবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালালো ইডি। শুরুটা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত দিয়ে। এই মামলায় 2023 সালে হুগলির বোলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তাকে চাকরি বিক্রি চক্রের মার্কেটিং হেড বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করেই উঠে আসে বহিষ্কৃত তৃণমূল নেতা অয়নশীলের নাম। 2023-এর 19শে মার্চ অয়নশীলের সল্টটেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই বাড়ি থেকে এবিস ইনফোজেন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালাতেন অয়ন। ইডির দাবি, সল্টটেকের এই অফিসই দুর্নীতির আঁতুর ঘর। অয়নশীলের বাড়ির আলমারি থেকে একটি ডায়েরি এবং 150 পাতার নিয়োগ সংক্রান্ত নথি মেলে। এই নথির মধ্যে ছিল রাজ্যের 60টির বেশি পুরসভায় চাকরি বিক্রির কাগজও। অয়নের অফিস থেকে মেলে 350টি ওএমআর শিট, বেশিরভাগই ফাঁকা। বাজেয়াপ্ত করা হয় একটি হার্ড ডিস্ক। ধৃত অয়নশীলকে জেরা করে ইডি জানতে পারে, হুগলিতে শিক্ষা দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন অয়নশীল। এই সূত্রে একাধিক সরকারি দপ্তরের উপরতলার লোকজনের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। অয়নের সংস্থা ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব পায়। ইডির দাবি, এখান থেকেই পুরসভার চাকরি বিক্রির সূত্রপাত। ধীরে ধীরে চক্রের পান্ডা হয়ে ওঠেন অয়নশীল। বছর তিনেক আগে অয়নশীলের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার দাবি, 2019 সালে টিটাগড় পুরসভায় চাকরির জন্য তার থেকে 5 লক্ষ টাকা দাবি করেন অয়নশীল। টাকা না দেওয়ায় ওই মহিলাকে ছাঁটাই করা হয়েছিল। অভিযোগ, পরীক্ষা না দিয়ে শুধুমাত্র টাকা দিলেই চাকরি পাওয়া যেত। এজেন্টদের মাধ্যমে চাকরির ডিল করতেন অয়ন। এভাবেই একাধিক পুরসভায় প্রায় 5,000 নিয়োগ করেছেন তিনি। ইডি জানতে পারে, চাকরি বিক্রির জন্য রেট চার্ট ছিল। গ্রুপ ডিতে চাকরির জন্য 4 লক্ষ টাকা, শ্রমিকের চাকরি পেতে 4 লক্ষ টাকা, ড্রাইভারের কাজ পেতে 4 লক্ষ টাকা, ঝাড়ুদারের চাকরির জন্য 4 লক্ষ টাকা, টাইপিস্টের জন্য 7 লক্ষ টাকা। পুরসভার গ্রুপ সি পদে চাকরি পেতে হলে দিতে হতো 7 লক্ষ টাকা। ইডির দাবি, অয়নশীলের দুর্নীতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। 2023 সালে হাইকোর্টে ইডি দাবি করে, নিয়োগ দুর্নীতিতে সোনার খনিতে ঢুকেছে তারা। পুরো নিয়োগ দুর্নীতিতেই গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এবার নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ইডি সূত্রে দাবি, 2023 সালে অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরির একাধিক পাতায় MM লেখা ছিল, যিনি অয়নশীলের মাধ্যমে পুরসভায় একাধিক চাকরি পাইয়ে দিয়েছিলেন। নজরে MM, মদনের একাধিক ঠিকানায় ইডি। নিউজ 18 বাংলা।